আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমাস বেকিং অ্যান্ড কুকিং। আজকের ভিডিওতে আমি একদম গ্লাসের মতো চকচকে অনেকটা মিরর গ্লেজের মতো একটা হোয়াইট চকলেট গানাশ এবং একটা ডার্ক চকলেট গানাশ তৈরি করে দেখাবো। সেই সাথে দারুণ মজার চকলেট হুইপ ক্রিমের পারফেক্ট রেসিপি বিস্তারিতভাবে শেয়ার করব। এবং সেই ক্রিমটা দিয়েই আমি ব্রাজিলের পতাকার ডিজাইনের একটা থিম কেক তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করি ভিডিওটি। প্রথমে আমি হোয়াইট চকলেট গানাশ, যেটা মিরর গ্লেজের মতো হবে, সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমার লাগবে 1 চা চামচ হালাল জেলাটিন। এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 2 চা চামচ পানি। দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে 10 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেব। 10 মিনিট পর এটা ফুলে নরম হয়ে যাবে। তখন আমি এতে গানাশ তৈরির জন্য যে বাকি উপকরণগুলো লাগবে সেগুলো মেশাবো। চুলায় আমি পানি ফুটাতে দিয়েছিলাম। পানি ফুটে উঠলে এর মধ্যে আমি কাপটাকে রেখে জেলাটিনের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চকলেট। 1 কাপের একটু কম ছিল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম হুইপ ক্রিম। এর পারফেক্ট রেশিও হচ্ছে যে পরিমাণ চকলেট তার অর্ধেক পরিমাণ ক্রিম। 1 কাপ চকলেট হলে হাফ কাপ ক্রিম ব্যবহার করবেন আপনারা। চকলেটটা একটু গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রিন ফুড কালার। যেহেতু ব্রাজিলের পতাকার ডিজাইনের একটা থিম কেক বানাবো, সেক্ষেত্রে এই গ্রিন কালারটা কিন্তু একটু হলদেটে হয়। এটা কিন্তু একদম ক্যাটকেটে গ্রিন কালার না। তার জন্য আমি প্রথমে ইয়েলো কালার, এরপর গ্রিন কালার দিয়েছি যাতে পারফেক্ট কালারটা আনতে পারি। এখন চকলেটটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গ্লুকোজ সিরাপ। আপনাদের কাছে কর্ন সিরাপ থাকলে আপনারা একটু কর্ন সিরাপ দিয়ে দেবেন। কর্ন সিরাপ কিন্তু খুব সহজে বাসায়ও তৈরি করা যায়। আর কর্ন সিরাপ আর গ্লুকোজ সিরাপ কিন্তু চকলেট গানাশকে শাইনি আর গ্লেজি করে। এখন আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা যদি কেকের উপরে ব্যবহার করেন গানাশটা, সেক্ষেত্রে অবশ্যই এরকম ছেঁকে নেবেন, তাহলে এর ভেতরে আর কোনো লাম্পস থাকবে না আর এটা অনেক স্মুথ হবে। আর যদি নিচে কেকের ভেতরের লেয়ারে ব্যবহার করেন, সেক্ষেত্রে আর এসব করার দরকার নেই। এখন এটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর র্যাপিং পেপারটা চকলেটের উপরি ভাগটা স্পর্শ করে মুড়িয়ে দেবেন। দেখুন এটা কতটা গ্লেজি হয়েছে আর একদম স্মুথ হয়েছে। একইভাবে আমি ডার্ক চকলেটটাও বানিয়ে নিচ্ছি। হাফ কাপ দিয়ে দিলাম ডার্ক চকলেট আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। এই গানাশটা আমি কেকের ভেতরে আর হুইপড ক্রিমে ব্যবহার করব, তো আমি এর মধ্যে আর কিছু দেব না। আপনারা যদি এটা কেকের উপরে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এর মধ্যে একটু গ্লুকোজ সিরাপ বা একটু কর্ন সিরাপ দিয়ে দেবেন। আর এসব কিছু না থাকলে 1 চা চামচের মতো বাটার দিয়ে দেবেন। বাটার দিলেও কিন্তু চকলেট গানাশ অনেক গ্লেজি হয়। আর এর কনসিস্টেন্সিটা কেমন হবে একটু দেখে নিন। যে চামচটা একটু ডুবিয়ে দেখে নেবেন, চামচটা কোট হয়ে গেলে বুঝবেন এটা হয়ে গেছে। আজকে আমি ক্রিমের জন্য ভিভো ক্রিমটা নিয়েছি, ভিভো হোয়াইট ক্রিমটা। দোকান থেকে এনে এটাকে আমি প্রায় 12 ঘন্টা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আর যদি একান্তই আপনাদের সময় না থাকে, সেক্ষেত্রে অন্তত আধা ঘন্টা এটাকে ডিপ ফ্রিজে রেখে তারপর বিট করবেন। কখনোই দোকান থেকে এনে সাথে সাথে বিট করবেন না। প্যাকেটটাকে আমি ভালো করে টিস্যু দিয়ে মুছে র্যাপিং পেপার বা কস্টেপ দিয়ে মুড়িয়ে এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। কখনোই এটাকে ডিপে সংরক্ষণ করবেন না। আর খেয়াল রাখবেন যেন ক্রিমের মধ্যে কোনো বাতাস না ঢুকে। এখন আমি ক্রিমটাকে এমনি একটু বিট করে নিচ্ছি, বিটার স্পিড মিডিয়ামে রেখে। ক্রিমটা যখন এরকম একটু ফোমিশ টেক্সচারে চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আইসিং সুগার। আইসিং সুগারটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত এটা একটু ভারী না হয়ে আসে। এটা যখন এরকম একটু ঘন হয়ে আসবে, এটা কিন্তু এখনও হয়নি। দেখুন এই যে বিটারের কাটার গায়ে সুচালো হয়ে লেগে আছে, তার মানে এটা হয়নি। এমনিতেও বোঝা যাচ্ছে এটা হয়নি, নরম আছে অনেক। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চকলেট ইমালশন
বা চকলেট পেস্ট। চকলেট ক্রিম তৈরি করার জন্য আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। এক্ষেত্রে ক্রিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, আর চকলেটের যে একটা সুন্দর ফ্লেভার সেটা পাওয়া যায় চকলেট ক্রিম ইমালশনটা ব্যবহারের ফলে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডার ব্যবহারেও কিন্তু ক্রিমের স্বাদ বেড়ে যায়। কিছুক্ষণ বিট করে এর মধ্যে আমি যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে প্রায় 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি। চকলেট গানাশটা দেওয়ার সাথে সাথে এটাকে বিট করে নেব। আর চকলেট গানাশটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্রিমটা একটু ভারী হয়ে আসবে। আমার ক্রিম কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন ক্রিমটা একটু খেয়াল করুন, এটার মধ্যে এরকম ভাঁজ ভাঁজ চলে আসছে। প্রায় হয়ে গেছে ক্রিমটা। আপনি 2-4 বার ক্রিম বিট করলেই বুঝতে পারবেন। শেষের দিকে হাতে অনেক প্রেশার ফিল করবেন, শক্তি দিয়ে বিট করতে হবে। আর ক্রিমটাও বিটারের কাটার গায়ে এরকম গোল হয়ে লেগে যাবে, বিটারের কাটার গায়ে একদম পেঁচিয়ে যাবে ক্রিমগুলো। এই যে দেখুন, এটা কিন্তু একদম পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি কেকটাকে ফ্রস্টিং করে নেব। এর জন্য আজকে আমি 2 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি। এটার রেসিপি আজকে আমি শেয়ার করে নিই, ভিডিও অনেক বড় হয়ে যায়। খুব দ্রুত এটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দেব। তো যারা কেক বেকিং শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেখানে চাপ দিয়ে ওয়াল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। প্রথমে কেক, এরপর সুগার সিরাপ, এরপর ক্রিম, এরপর চকলেট গানাশ দিয়ে একে একে আমি প্রতিটি লেয়ার বসিয়ে দিলাম। এখন আমি চারিপাশে অল্প করে একটু ক্রিম লাগিয়ে নেব, যেটাকে ক্রাম্ব কোটিং বলে। জাস্ট কেকটাকে ক্রিম দিয়ে একটু ঢেকে দেব। আপনারা এটা অবশ্যই করবেন, তাহলে পরবর্তীতে ফাইনাল ফিনিশিং আনতে অনেক সুবিধা হবে আপনাদের। এটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি ফাইনাল কোটিংটা করব। আমি সেই ক্রিমের মধ্যে একটুখানি গ্রিন কালার মিশিয়ে ক্রিমটাকে একটু গ্রিনিশ কালার করে নিয়েছি। যেহেতু গ্রিন কালারের চকলেট গানাশ ব্যবহার করব, সেক্ষেত্রে আমি ক্রিমটাকে একটু গ্রিন করে নিয়েছি। এতে করে চকলেট গানাশটা দেওয়ার পর চকলেট গানাশের কালারটা অনেক বেশি ফুটে। চারপাশের এক্সেস ক্রিমগুলোকে আমি স্ক্র্যাপার দিয়ে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। চারপাশটা প্লেন করা একদম সহজ। জাস্ট টার্ন টেবিলটা ঘুরিয়ে নেবেন আর স্ক্র্যাপারটা একটু ধরে রাখবেন। আর উপরের ভাগটা প্যালেট নাইফ দিয়ে পরিষ্কার করে নেবেন। এই স্টেজটা একটু ধৈর্য ধরে করতে হবে। আসলে প্রথম কারোরই হয় না, 2-4টা কেক করলেই কিন্তু ফিনিশিংটা হাতে চলে আসে। তো ধৈর্য হারা হবেন না, সবাই পারলে আপনিও পারবেন। আর প্রতিবার কাজ করার পর প্যালেট নাইফটাকে টিস্যু বা কোনো পরিষ্কার টাওয়াল দিয়ে এরকম পরিষ্কার করে নেবেন। একবার করে প্যালেট নাইফ দিয়ে কাজ করে এটাকে পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফিনিশিং আনতে অনেক বেশি সুবিধা হবে, ফিনিশিংটা তাড়াতাড়ি আসবে। আর শেষের দিকে একদম আলতো হাতে করতে হয় কাজটা। আমার প্রায় ফিনিশিং হয়ে গেছে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি চকলেট গানাশটাকে কেকের উপর দিয়ে দেব। কেক বোর্ডটাকে ধরে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গানাশটাকে স্প্রেড করে দেবেন। এখানে প্যালেট নাইফ ব্যবহার করবেন না। এই গানাশে প্যালেট নাইফ ব্যবহার করলে কিন্তু অনেক সময় ক্রিম সহ উঠে যায়, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। কেক বোর্ড ধরে এরকম ঘোরালেই কিন্তু গানাশটা সুন্দর স্প্রেড হয়ে যায়। আর চারো সাইডে এরকম একটু আমি আর্টিফিশিয়াল ড্রপ তৈরি করে নিচ্ছি। চামচে করে একটুখানি করে গানাশ নিয়ে সাইডে এরকম ছেড়ে দিলেই সুন্দর ড্রপ তৈরি হয়ে যায়। দেখুন এটা কতটা শাইনি আর গ্লেজি হয়েছে, আমার নিজের প্রতিচ্ছবি কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। তো পতাকার ওপরের যে লোগোটা
সেটা আমি অফ স্ক্রিনে ফন্টেন দিয়ে তৈরি করে রেখেছিলাম, সেটাকে এখন আমি এর উপর বসিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার পতাকা থিমের কেক। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।